নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুবই টেস্টি একটি চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। এতটাই সহজ যেটা চটজলদি করে নেওয়া যাবে হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক এরকমই সুস্বাদু একটি রেসিপি তৈরি করার জন্য আমি কোন প্রসেসে করে নিচ্ছি। তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ। এখন আমি এটি বেছে নিয়ে চলে আসব। দেখুন, মাছগুলো বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটি ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ি মাছের উপরে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা যারা একটু কম খেতে পছন্দ করে তারা 1 চামচই দেবেন, কিন্তু এই রেসিপির জন্য তেলটা একটু বেশি প্রয়োজন, সেই জন্য আমি 2 টেবিল চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে এভাবে ম্যারিনেটটা করে নিতে হবে, এতে করে টেস্টটাও খুবই ভালো হবে। দেখুন, বেশ কিছুটা সময় নিয়ে ম্যারিনেট করে নিলাম। এখন বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো ম্যারিনেটটা করে নেব। ধনেপাতা কুচিটা দিলে টেস্টটাও খুবই ভালো হবে। চিংড়ি মাছ ভাপা যদি এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন তাহলে খেতেও যেমন টেস্ট হবে, স্বাদেও অসাধারণ হবে। এখন আমি ঢাকা লাগিয়ে 5 মিনিট রেস্ট টাইম দিয়ে দেব। দেখুন, 5 মিনিট পরে ফিরে এলাম, ফিরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন, ম্যারিনেশনটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে খুব ভালো মতো ভাজার সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভাপিয়ে নেব। তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কতটা সহজ এই রেসিপি, আর ঠিক আপনারা এই পদ্ধতিতেই একবার বানিয়ে দেখতে পারেন। খুবই টেস্টি একটি রেসিপি। দেখুন, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য সময় নিয়ে ভাপিয়ে নেব। দেখুন, ঠিক 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। কতখানি জল ছেড়েছে দেখুন সমস্ত মশলা ও চিংড়ি মাছ থেকে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 2টি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আরও মিনিট 2 একটু ঢাকিয়ে রেখে দেব, যাতে করে জলটা। চিংড়ি মাছের ভাপা অনেকে লাউয়ের পাতা, কুমড়োর পাতা বা কলার পাতাতে করে দেখেছেন। একবার কড়াইতে এই পদ্ধতিতে একবার ভাপা করে দেখতে পারেন, এতে করেও কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ হয়। দেখুন, জলটা একেবারে শুকিয়ে বেশ মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে এটি সার্ভ করে দেব। আর বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে একটি প্লেটে চিংড়ি মাছটা সার্ভ করে দিচ্ছি। আর এই পুরো রান্নাটা কিন্তু একেবারে মিডিয়াম ফ্লেমেই করেছি। আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি একটি রেসিপি, যা মুখে দিলে স্বাদ লেগে থাকবে। আর দেখুন, প্লেটে সার্ভ করে দিলাম। কালার ও টেস্ট দুটোই জাস্ট অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর দেখুন, আমি এখানে একটি চিংড়ি মাছ ভেঙে দেখাচ্ছি,
কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখুন একেবারে নরম, হাতে প্রেস করলেই ভেঙে যাচ্ছে। ঠিক এরকমই একটি সুস্বাদু রেসিপি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।